जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे। আমরা এখন আজাদিন ধাবাতে। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আমার ওয়াইফ মৌসুমি, ধ্রুবদার মেয়ে আত্রেয়ী। আমরা যাচ্ছি হচ্ছে বেনারসে। এটা হঠাৎ করে প্ল্যান করা একটা ট্রিপ। অ্যাকচুয়ালি আত্রেয়ী ও পরে হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে, তো ওকেই ড্রপ করতে যাচ্ছি। তাছাড়া বেনারসে যাচ্ছি অবভিয়াসলি কাশী বিশ্বনাথ দর্শন করারও ইচ্ছে আছে, টিকিট বুক করেছি। তো খুব কুইক ট্রিপ, 3 দিনের, আজকে যাওয়া, কালকে দর্শন, পরশুদিন আবার ফেরা। তো এই হচ্ছে ব্যাপার। এগোতে থাকছি, তোমাদের সঙ্গে রাস্তা কীরকম সেটাও শেয়ার করতে থাকবো। চলো এগোনো যাক। তো আমরা 6:10 স্টার্ট করেছি। টাইমিংয়ের ব্যাপারগুলো একটু জানিয়ে দিলাম। এখানে আজাদ হিন্দ, এটা হচ্ছে গোপালপুর আজাদ হিন্দ ধাবা। তো আমার একটু রিফুয়েলিং করার ব্যাপার ছিল, রিফুয়েলিংও করে দিলাম। এবার আমরা এগোচ্ছি বেনারসের দিকে। আর এখন টাইম হচ্ছে 7:19, আর দেখাচ্ছে আরও 12 ঘন্টা লাগবে, 12 ঘন্টা 12 মিনিট, অ্যারাউন্ড 7:30টায় পৌঁছবো, এটাই দেখাচ্ছে। তো দেখা যাক রাস্তা কীরকম থাকে। এখনও পর্যন্ত তো খুব নিট অ্যান্ড ক্লিন এসছি, কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। তোমরা জানোই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এখন মানে ডানকুনির ওপরে ফ্লাইওভার করে দিয়েছে, আর আগের মতন সেই ধরনের কোনো প্রবলেম নেই, খুব স্মুথলি চলে আসা যায়। একটু ট্রাফিক আছে, ট্রাফিক তো থাকবে, খুব হালকা, খুব একটা না ট্রাকের ট্রাফিক। তো এগোতে থাকি, তোমাদের জানাতে থাকবো আমাদের এই রোড ট্রিপটা কিরকম যায়, দেখতে থাকো। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई, ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना, मेरे शक ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की আমরা জাস্ট বরাকর রিভার ক্রস করলাম, মনে হয় এটাই বোধহয় ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের বর্ডার। তো ধানবাদ তো দেখাচ্ছে প্রায় চলেই এসছি। সামনে একটা টোল গেটও আসছে, এটা কি টোলটা দেখতে হবে। এখন বাজে 9:25। তো আমরা অ্যারাউন্ড ড্রাইভিং টাইম অনুযায়ী 222 কিলোমিটার এলাম 3 ঘন্টায়। ওকে, সো রাস্তা এখনও পর্যন্ত ঠিক আছে। একটু মানে অ্যাকচুয়ালি দুর্গাপুর ক্রস করার পরে রাস্তায় মাঝে মাঝে হালকা ফুলকা ডিস্টারবেন্স আছে, বাট স্টিল ইট ইজ মাচ বেটার। মানে এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে। এটা কি টোল জানি না। তো আপাতত দেখাচ্ছে আমাদের, মানে আমি তো জাস্ট বারাণসীর কোনো স্পেসিফিক জায়গা দিইনি, আমি জাস্ট বারাণসীর অ্যাজ আ লোকেশন দিয়ে দিয়েছি। এখনও দেখাচ্ছে 8 ঘন্টা 53 মিনিট, 6:19 পৌঁছবো দেখাচ্ছে। অবভিয়াসলি আমরা ব্রেক টেক একটু আধটু নেব। হ্যাঁ, ইনফ্যাক্ট লাস্ট ব্রেকটা নিয়েছিলাম তখন অ্যারাউন্ড কটা, 7টা বা ওরকম সময়। তো 2-2.5 ঘন্টা হয়ে গেছে ড্রাইভ করছি।
তো এবার দেখা যাক মাইথনের রাস্তাটা আমরা ক্রস করে এলাম, মানে মাইথনের যে ক্রসিংটা যেখান থেকে ডান দিকে যেতে হয় সেটা আমরা ক্রস করে এলাম। আর ধানবাদ এখান থেকে দেখাচ্ছে 42 কিলোমিটার। ও এখানেও একটা মাইথনের রাইট কাট আছে, মানে অনেকগুলো জায়গা দিয়ে ডান দিকে ঢোকা যায়। তো এর আগেও একটা ছিল, এখানেও একটা রাইটে গেলে মাইথন যাওয়া যায়। তো এই হচ্ছে গল্প। রাস্তা এখনও পর্যন্ত খুবই ভালো, ট্রাফিক ভেরি মডারেট, ওকে, খুব একটা কনজেশনের মধ্যে এখনও পড়তে হয়নি। এবার এই তো জাস্ট ঝাড়খণ্ডে ঢুকেছি, হ্যাঁ ঢুকে গেছি, কারণ সমস্ত লেখাগুলো হিন্দিতে হয়ে গেছে বাংলা থেকে। তো ঝাড়খণ্ডে অফকোর্স ঢুকে গেছি। এবার দেখা যাক ঝাড়খণ্ডের রাস্তা কীরকম হয়, কি বলে, তারপরে তো বিহার আসবে, তো কীরকম হয় সেটা তোমাদের জানাতে থাকবো এরকমভাবে রাস্তার ছোট্ট ছোট্ট আপডেট। মোটামুটি কতটা অ্যাভারেজ স্পিড মেনটেন করা যাচ্ছে, কত ঘন্টায় কত কিলোমিটার কভার করতে পারছি, সব জানাতে থাকবো, দেখতে থাকবো। जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना। জিও বিপিতে একটু দাঁড়ানো হলো, কফি ব্রেক, টয়লেট ব্রেক। তো ধ্রুবদা গেছে এখানে কফি আনতে, আত্রেই ধ্রুবদার মেয়ে, ওদের কোল্ড ড্রিঙ্কস খাবে। এখন বাজে অ্যারাউন্ড আই থিঙ্ক 10:20 এর মতো, 10:20, ওই ধরো 4 ঘন্টা গাড়ি চালানো হলো। তো এখানে একটুখানি ব্রেক নিই, কফি টফি খাই, তারপরে আবার এগোবো। তোমাদের জায়গাটা একটু দেখাই, বেশ ছোট ছোট পাহাড় টাহাড় আছে, দেখো দারুণ লাগছে। আকাশে মেঘও করে আছে, আবার রৌদ্রও উঠেছে।
সাসারাম সাগাই বটে, ভালোই আসছিলাম, এখানে এসে আটকে গেলাম। বিশাল ট্রাফিক। তোমাদের একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি ব্যাপারটা কি হলো। লোকাল লোকজন বলল সাসারাম টোলের আগে একটা ফ্লাইওভারের কাজ হচ্ছে, আর যে সার্ভিস রোডটা আছে সেটা প্রচন্ড বৃষ্টির জন্য মোটামুটি জলের তলায়, ইভেন ট্রাকও নামতে সাহস পাচ্ছে না। ওরা বললো এই গ্রামের রাস্তা দিয়ে গিয়ে ওদিকে জিটি রোডে উঠতে, জিটি রোড দিয়ে এগিয়ে গিয়ে তারপরে সাসারাম টোলটার ঠিক আগে আবার হাইওয়েতে মার্চ করতে। তো আমাদের কি আর করা, আমরাও সেরকম ভাবে এগোতে থাকলাম। পরে টাইম নোট করে দেখলাম অ্যারাউন্ড 35 to 40 মিনিটস লাগলো। যদিও এটা খুব বেশি মনে হচ্ছে, পরে নিজেকে প্রচন্ড লাকি মনে হলো। কেন? টোলটা ক্রস করে উল্টো দিকে ট্রাফিক বিল্ড আপটা যখন দেখলাম, মোর দ্যান 10 কিলোমিটার। ইয়েস, মনে হলো মানে বেঁচে গেছি এই যাত্রায়। চলো এগোনো যাক, তোমরাও দেখতে থাকো। এখনো 68 কিলোমিটার, বুঝলে? এই পেট্রোল পাম্পে একটু টয়লেট ব্রেকে দাঁড়িয়েছি, তারপরে আমরা এগোবো। 68 কিলোমিটার, 1.5 ঘন্টা বলছে। দেখা যাক, বলছে 6:45 মতো পৌঁছে দেবে। তোমাদের দেখাতে থাকি। যে এখানে গাড়িটা আছে ধ্রুবদা, আর এই হচ্ছে গেস্ট হাউস। এটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভেজিটেবল রিসার্চ, আইআইভিআর এর গেস্ট হাউস। ধ্রুবদার মেয়েকে ড্রপ করতে এসে এখানেই উঠেছি আমরা। তোমাদের দেখাবো সবকিছু। রাস্তার আপডেট তো তোমরা মোটামুটি পেয়েছোই, রাস্তার ক্লিপস দেখতে দেখতে। আমরা এখানে অ্যারাউন্ড 7:20 PM পৌঁছলাম। বেরিয়েছি হচ্ছে কটায়? 6:10। তো বেনারসে ঢোকার পরে 5 কিলোমিটার কভার করতে অ্যারাউন্ড 45 to 50 মিনিটস লাগলো। প্রচণ্ড ট্রাফিক, আর একটা বড় ট্রাক খারাপ হয়ে গেছিল, যার ফলে পুরো ক্যাওটি। আর বৃষ্টির জন্য রাস্তার বাঁ দিকটাতে অনেক জায়গায় জল ছিল, তো যার ফলে লোকজন অটো, টোটো, স্কুটি, বাইক, যারা হেঁটে যাচ্ছে সবাই রাস্তার ডান দিক দিয়ে যাচ্ছিল। তো ওখান দিয়ে আমরা গাড়ি নিয়ে আসছিলাম, এমনিতেই সরু রাস্তা, যার ফলে প্রচুর কনজেশন ছিল, প্রচুর টাইম লাগে। তো আপাতত আমরা এই আইআইভিআরে উঠেছি। তো আর কিছুক্ষণ পরে ডিনার করবো। ডাইনিং হলটার একটা গ্লিমস দেখাবো তোমাদের। বিশাল বড় ডাইনিং হল, ঘরটাও তোমাদের দেখাবো। ফেসিলিটিস ঠিকঠাক, ডিসেন্ট, মানে গভর্নমেন্টের প্রপার্টি, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রপার্টি।
প্রচুর বড়, স্পেশিয়াস, কিন্তু নট দ্যাট ভেরি ওয়েল মেনটেন্ড, যেরকম হয় আর কি। তো ব্যাপারটা এরকমই। এবার কালকে সকালে দেখি আমাদের কি প্রোগ্রাম হয়, তোমাদের সেরকমভাবে দেখাতে থাকবে।